নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি তার 4 বছরের মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করছেন। তবে ড্রিমার হিসেবে পরিচিত শিশু বয়সে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের সুরক্ষার জন্য তিনি একটি চুক্তি করতে আগ্রহী। রবিবার 8 ডিসেম্বর এনবিসি নিউজের মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি জন্মগত নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন। বর্তমান আইনে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সব ব্যক্তিকে তাদের অভিভাবকদের অভিবাসন স্থিতি নির্বিশেষে নাগরিকত্ব প্রদান করা হয়। ট্রাম্পের এই উদ্যোগ অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার দিকে ইঙ্গিত করে। 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার সম্পদ ব্যবহার করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী 2022 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রায় 11 মিলিয়ন অনিবন্ধিত ও অবৈধ অভিবাসী ছিল। এই সংখ্যা বর্তমানে আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ওয়েলকারের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি মনে করি এটা করতে হবে। এটি অত্যন্ত কঠিন কাজ। আমার নিয়ম নীতিমালা ও আইন রয়েছে। তবে ট্রাম্প ড্রিমার অভিবাসীদের সুরক্ষার বিষয়ে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, রিপাবলিকানরা এই ধারণার প্রতি উন্মুক্ত। 2017 থেকে 2021 পর্যন্ত ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তিনি এই অভিবাসীদের জন্য ডিপোর্টেশন থেকে মুক্তি এবং কাজের অনুমতি প্রদানকারী একটি প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করেছিলেন। তবে সুপ্রিম কোর্ট তার উদ্যোগ ব্যর্থ করে। ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব বাতিলের পরিকল্পনা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এটি মার্কিন সংবিধানের একটি সংশোধনী থেকে উদ্ভূত এবং 1898 সালের সুপ্রিম কোর্টের রায় দ্বারা সমর্থিত। ওয়েলকারের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, আমাদের হয়তো জনগণের কাছে ফিরে যেতে হবে। তিনি ইঙ্গিত দেন যে এই ইস্যু সমাধানে একটি সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হতে পারে, যা একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া। ট্রাম্পের আসন্ন সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান এবং ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার কংগ্রেসকে অভিবাসন কার্যক্রমে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের মতে সব অনিবন্ধিত অভিবাসীকে বিতাড়িত করতে বছরে প্রায় $88 বিলিয়ন খরচ হতে পারে। হোম্যান বলেন, কংগ্রেস থেকে যত বেশি সম্ভব অর্থ পাওয়া প্রয়োজন। নিউজ ডেস্ক, TGT ওয়ার্ল্ড।